সহবাসের সময় স্ত্রীর দুধ পান করা হালাল হয় কিভাবে? কেউ বলে হালাল, কেউ বলে হারাম। আমি আজকে আপনাদেরকে কোরআন হাদিসের দলিল সহ আপনাদেরকে পার্ট বাই পার্ট বুঝিয়ে দেব। তাই আপনি যদি এই বিষয়টি জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আর যদি না জানতে চান তাহলে স্কিপ করে চলে যান। আজকের ভিডিওটি স্পেশাল ভাবে তাদের জন্য যারা স্ত্রীদেরকে যৌন মিলনের সময় পুরোপুরি সুখ দিতে চান। তবে এই ভিডিওটি দেখলে আমাকে 1 টাকাও দিতে হবে না, একদম সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন। তাহলে আর বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহ বলিয়া আল্লাহর নাম মুখে নিয়া, নবীর উপর দুরূদ পড়িয়া, নবীর নামের মালা আমার গলায় পড়িয়া, নবীর পায়ে চুমুকাইয়া আমি আলেমা মারিয়াম ভিডিওটি শুরু করছি। হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন আমার দর্শকদেরকে এই বিষয়টি সঠিকভাবে বুঝাইতে পারি এবং তারাও যেন ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখে শিখতে পারে। এজন্য সকলেই বলি আমিন। এখন মূল ভিডিওটি শুরু করছি। সহবাস হচ্ছে স্বামী স্ত্রীর মধুর মিলন। বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সহবাসকে হালাল করেছেন, আর বিবাহ ছাড়া কারো সাথে সহবাসকে হারাম করেছেন। এখন অনেকেই বলবেন সহবাসটা কি? সহবাস হচ্ছে স্বামী স্ত্রীর যৌন চাহিদা মেটানোর জন্য শারীরিক মিলন। আল্লাহ তাআলা প্রত্যেকটি নারী পুরুষকে বংশগতির দ্বারা রক্ষা করার জন্য মানুষের মধ্যে জৈবিক চাহিদা দিয়েছেন। পুরুষ এবং নারী একে অপরের প্রতি আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছে, যার কারণে নারী এবং পুরুষ একে অপরের সাথে শারীরিক মিলন করে পরিপূর্ণ সুখ পেতে পারে। কেননা দুনিয়ার মধ্যে একমাত্র সহবাসকে বেহেশতের সুখের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু সহবাসে যেমন পরিপূর্ণ সুখ পাওয়া যায়, ঠিক তদ্রু সঠিকভাবে না করতে পারলে সহবাসটা হয়ে যায় ব্যর্থ। সহবাসের স্বামী এবং স্ত্রী যৌন মিলনের সময় যত বেশি সময় নিতে পারবে তত বেশি আনন্দ উপভোগ করতে পারবে। কিন্তু দেখা যায় অধিকাংশ পুরুষ অতিরিক্ত উত্তেজনার কারণে স্ত্রীর কাছে যেতেই তার জিনিসটি বেরিয়ে যায়, কিন্তু স্ত্রীর কিছুই হলো না। এটা ব্যর্থ। এই কারণেই বাসর রাতেই 10% বিবাহ ভেঙে যায়। বাসর রাতে স্বামী এবং স্ত্রী দুজনেরই একে অপরের চাহিদা থাকে, স্বপ্ন থাকে, একটি মেয়ের অনেক চাওয়া থাকে, কিন্তু দেখা যায় স্ত্রী তার কোনোটাই পূরণ করতে পারে না। অথচ একটি পুরুষের 6 গুণ চাহিদা থাকে একটি মেয়ের, ছেলেদের 6 গুণ আর মেয়েদের 9 গুণ। সেজন্যই অবশ্যই একটি মেয়েকে যদি একটি ছেলে সুখ দিতে চায় বা সুখ নিতে চায়, তাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। যেমন সহবাসের আগে একটি মেয়েকে ভালোভাবে উত্তেজিত করে নেওয়া। এখন অনেকেই আছে সহবাসের সময় শুধু স্বামীর জিনিসটি স্ত্রীর জায়গায় প্রবেশ করিয়ে কাজ করতে পছন্দ করে, কিন্তু এতে করে পুরুষটি কিছু সুখ পেল, কিন্তু মেয়েটির অতিথ্যই থেকে গেল। কিন্তু আপনি যদি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ না দিতে পারেন, তাহলে আপনার কোটি কোটি টাকাও থাকেও আপনার স্ত্রী থাকবে না, আর যদি থাকেও পরকীয়ায় লিপ্ত হবে। তাই খুবই কেয়ারফুল। আমি প্রত্যেকটি ভিডিওতে ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা করে থাকি, যাতে করে স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে সংসার সুখের হয়। অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছেও খারাপ লাগে। যাদের কাছে ভালো লাগে তারা দেখবেন, আর যাদের কাছে ভালো লাগে না তারা দেখবেন না। সহবাসের সময় আপনার স্ত্রীকে কিভাবে পুরোপুরি আনন্দ দিবেন? সহবাসের শুরুতেই ভালো করে দাঁত ব্রাশ করে নেবেন দুজনেই। কেননা মুখে দুর্গন্ধ থাকলে, মুখে জর্দা থাকলে
ধূমপান থাকলে একজন আরেকজনকে আদর সোহাগ করতে অসুবিধা হবে। আমি খোলামেলাভাবে বলছি, সহবাসের সময় মেয়েদেরকে বেশি আনন্দ দিতে হয় মুখের মাধ্যমে এবং দুই হাতের মাধ্যমে। তারপরে হচ্ছে যৌনাঙ্গ। প্রথমেই আপনি আপনার দুই হাত দিয়ে আপনার স্ত্রীর সুন্দর দুটি ঢালিম ভালো করে আদর করবেন, একদম ময়দা মাখার মতো। যত বেশি ডলতে পারবেন তত তাড়াতাড়ি উত্তেজিত হবে। তারপর আপনার স্ত্রীর ঠোঁটে, কপালে, ঘাড়ে চুমু দিবেন এবং হাত দিয়ে আদর করবেন। তারপর আপনার স্ত্রীর দুটি ডালিম ভালো করে চুষতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যদি আপনার শিশু বাচ্চা থাকে, কোনোভাবেই যেন দুধ মুখে না যায়। যদি দুধ মুখে যায়, কুলি করে ফেলতে হবে। অনেকে আবার বলে স্ত্রীর দুধ খাওয়া হালাল। নাউজুবিল্লাহ, এটা সম্পূর্ণ হারাম। তারপর আপনার স্ত্রীর নাভিতে, পেটে এবং আপনার স্ত্রীর গোপন জায়গায় আলতো করে আদর করবেন এবং কিস করবেন। এতে করেও যদি আপনার স্ত্রী উত্তেজিত না হয়, তাহলে এই শীতের মধ্যে আপনার স্ত্রীর নাভিতে একটু মধু লাগাবেন, তারপর জিহ্বা দিয়ে মধুটা খাবেন। অবশ্যই পরিষ্কার থাকতে হবে, তাহলেই দেখবেন সেকেন্ডের মধ্যে উত্তেজিত হয়ে যাবে। তারপর আপনার পুরুষাঙ্গ দিয়ে আপনার স্ত্রীর জায়গায় প্রবেশ করাবেন। এতে করে একদম অল্প সময়ে আপনার স্ত্রী পরিপূর্ণ আনন্দ পাবে। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যেহেতু আমিও একটা নারী, এই কারণেই গ্যারেন্টি দিয়ে বলতে পারছি। তো এই ছিল আজকের অল্প সময়ের ভিডিও। আপনারা ধৈর্য ধরে দেখেছেন, আমি এই অদমের কথা শুনেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আর কেমন ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে এখনই কমেন্টে 1 লিখুন, আর ভালো না লাগলে 2 লিখুন। আর যদি সরাসরি আমার কাছ থেকে তালিম নিতে চান তাহলে 3 লিখুন। আর যদি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে কমেন্টে 4 লিখুন। তো আপনাদের কাছ থেকে বিদায় নেব। যাবার বেলা একটি কথাই বলবো, আমার মা বোনদের উদ্দেশ্যে, এই শীতের মধ্যে এখন প্রচণ্ড শীত এবং দিন দিন শীত বাড়তি আছে, অসুখ বিসুখও বাড়তেছে। দয়া করে আপনারা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবেন। তাদেরকে অজু গোসলের জন্য গরম পানি করে দিবেন, সবসময় গরম খাবার দিবেন এবং গরম কাপড় চোপড় পরাবেন। সবসময় তাদেরকে খোঁজখবর নেবেন, কেননা তারা সুস্থ থাকলেই তো আমরা সুস্থ। পরিবারের একজন অসুস্থ হলে সম্পূর্ণ পরিবারটাই অসুস্থ। তাই আমরা অবহেলা না করে আমরা তাদেরকে মূল্যায়ন করব। তো অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি বেয়াদবি হলে মাফ করবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।